হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 2টি আলু দিয়ে বিকেলের নাস্তা তৈরি করব। সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি নিয়েছি এবং 2টি আলু চিলি নিয়েছি। আলুটাকে প্রথমে একটা কাটার মেশিন দিয়ে এইভাবে করে কেটে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর এক সমানে সফট হয়ে যাবে। এই যে সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এখন আমি 2.5 কাপ আটা নিয়ে নিব। 2.5 কাপ আটা নিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে মিশিয়ে নিলাম। এখন সাদা তেল দিয়ে আমি মিশিয়ে নিব। আটাগুলি ভালো করে একটু গায়ে এভাবে করে ডলে ডলে মিশিয়ে নিব। আমি কিন্তু রুটি তৈরি করার জন্য রেডি করছি। এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি সুষুম গরম পানি দিয়ে ধীরে ধীরে একটা আটার ডো তৈরি করে নিব। এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢেকে কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম সাদা তেল। আমি আলুগুলি দিয়ে একটা পুর তৈরি করব। সেই জন্য প্রথমে আদা কুচি আর রসুন কুচিটা ভেজে নিব একটু লাল লাল করে, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে। আদা কুচি রসুন কুচি ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিব একসঙ্গে। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আলুটা। আলুগুলি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন সব কিছুক্ষণ এভাবে করে ভেজে নেব। আর দিয়ে দিলাম লাস্টে ধনিয়া পাতা কুচি। আমি আলুর পুরটা খুব সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি তুলে নিলাম। আর ওই যে আটার ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, আমার রেস্টে আটার ডোটা হয়ে গেছে। এখন আমি ছোট করে লেচি কেটে নিব। লেচিটা কেটে নিলাম। এখন রুটিটা বেলে নিব। একটা গোল আকারের বল বানিয়ে নিলাম। এখন পাউডার দিয়ে আটা দিয়ে এইভাবে করে রুটিটা বানিয়ে নিয়েছি। আর আমি লাগবে একটি ডিম। ডিমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আধা চামচ গোলমরিচের গুঁড়া। এখন ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলেও রেখে দিলাম। আর রুটিটা এই যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম আলুর পুর দিয়ে খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি মুড়িয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। এখান দিয়ে আমি সাদা পানি দিয়ে একটু চিলগাড়া করে দিচ্ছি, তাহলে আর খোলার সব ভয় থাকবে না। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। এই সাইজে সম্পূর্ণ লেচিগুলি কেটে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, লেচিগুলি হাতে চ্যাপটা করলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এইভাবে করে সম্পূর্ণ ডিজাইন দিয়ে বানিয়ে নেব। চ্যাপটা করে দিলাম, খুবই সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ লেচিগুলি রেডি করে নেব। রেডি হয়ে গেল। এখন ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ভেজে নেব।
ডিমে চুবিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে করে বিকালের নাস্তাটা আমি ডিমের পুরের ভিতরে চুবিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতে খুব সুন্দর আসবে এবং ক্রিস্পি হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দুইটি আলু দিয়ে খুব সুন্দর বিকালের নাস্তা হয়ে গেল। খুবই মজাদার সস দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটন দিয়ে আমার